বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েক বলেন, আপনি যদি ইসলাম সম্পর্কে চর্চা না করেন তাহলে দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না। হ্যাঁ, আগে আপনি ইসলামকে চর্চা করেন, তারপরে জেনে বুঝে আমল করেন, তারপরে সারতমতো মানুষকে উপদেশ দেবেন। সারতমতো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে আমল করার তাওফিক দান করুক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই পৃথিবীতে নারীদের 4টি চরিত্র রয়েছে। তার মধ্যে নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সে নিয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নারীদের সম্মান করার তৌফিক দান করুক, আমিন। বিনা কারণে আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, কিন্তু আমার সাথে যে সম্পর্ক নষ্ট করতে চাই এবং আমার যে ক্ষতি করতে চাই তার সাথে আমি সম্পর্ক নষ্ট করতে কোনো দ্বিধাবোধ করি না। এটাই আমার নীতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনার কতগুলা বন্ধু আছে সেটা দেখার গুরুত্ব নয়, কিন্তু আপনার খারাপ সময়ের মধ্যে কতগুলা বন্ধু আপনাকে সাহায্য করার জন্য আছে সেটা দেখার অনেক গুরুত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো বন্ধু করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ। এমন 3টি জিনিস রয়েছে যা সময়ের পর আরো বেশি মূল্যবান হয়ে যায়। নাম্বার 1, জ্বালানোর জন্য পুরনো কাঠ। নাম্বার 2, পড়ানোর জন্য পুরনো বই। নাম্বার 3, উপভোগের জন্য পুরনো বন্ধু। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা অনেকে জানি 3টি প্রেম কখনো নষ্ট হয় না। নাম্বার 1, আল্লাহর সাথে। নাম্বার 2, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। নাম্বার 3, পিতা মাতার সাথে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন পুরুষের সাফল্যের পেছনে নিজের মা ব্যতীত দ্বিতীয় নারী আর কেউ থাকে না, কারণ দ্বিতীয় কেউ সাফল্য পুরুষ খুঁজে। হ্যাঁ, এটাই বাস্তব। তাই আমাদের সবসময় নিজের মায়ের সেবা যত্ন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়াও, কি সুন্দর ভিউ এখানে। প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু কিন্তু অনেক ভয়ানক, খুবই ডেঞ্জারাস তারা। আমি এতদিন কিন্তু গোপন শত্রু জ্বালা আবদ্ধ ছিলাম। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের মাধ্যমে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের একটা কথা মনে রাখা উচিত, সেই কথাটি হচ্ছে প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি করে চলে। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ ধ্বংস হওয়ার আগে বেশি অহংকার করে। তাই আমাদের সবসময় মনে রাখা উচিত, অহংকার হচ্ছে পতনের মূল। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার অহংকার থেকে বিরত রাখুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হই না এবং মদ ব্যবসায়ী কখনো মাতাল হই না। ধর্ম ব্যবসা করে মানুষের ইমান নষ্ট করতেছে, আর মদ ব্যবসায়ী মদ বিক্রি করে মানুষকে মাতাল করতেছে। এটাই হচ্ছে বাস্তব। এই দুই ধরনের মানুষ থেকে আমাদের হেফাজত থাকতে হবে, ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত এতটা সুন্দর ছিল যে স্বয়ং ইসলামের শত্রুরা আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এরা পর্যন্ত রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে আসতো। সুবহানাল্লাহ।